প্রথম দিন যখন আমার এই বুকিংটা এসেছিলো আমি তো ক্যান্সেলই করে দিয়েছিলাম। এবার বলো কাজ এসেছে ক্যান্সেল করেছি, তার অনেকগুলো কারণ ছিল, কিন্তু তারপরেও আমায় কাজটাই যেতে হয়েছিল। এর কারণ হলো এটা দিনটা ছিল 4 মার্চ, প্রথমেই লেখা আছে। তো 4 মার্চে আমার অলরেডি 4টে ব্রাইড ছিল। তারপর পার্টি মেকআপের জন্য কল করেছিল, 5টা লোকেশান ছিল টোটাল কাজ। তো ওই লোকেশানে মোট 5টা পার্টি মেকআপ হওয়ার কথা ছিল, মানে আমায় কল করে বলেছিল যে 5টা পার্টি মেকআপ আছে। তো 5টা পার্টি মেকআপ আবার সঙ্গে 4টে ব্রাইড আমার পক্ষে অনেকটাই চাপ হয়ে যাচ্ছিল, সেই জন্য প্রায় ক্যান্সেল করেই দিয়েছিলাম। কিন্তু তারপরেও ওই যে বললো যে তোমার কাছে সাজবো বলে অনেক আশা করেছিলাম আগের থেকে, সেই জন্য তোমাকে ছাড়া আর কাউকে বলিনি। দেখো কোনো প্রকারে আমাদেরকে একটুখানি সাজিয়ে দিতেই হবে, তুমি কখন বসতে হবে বলো আমাদেরকে, আমরা সেই টাইমেই বসে যাব। তো ভাবলাম যেহেতু একটা মানুষের ওপর এতটা আশা করে আছে, তো সেই জন্য ভাবলাম কাজটা করেই দিই। তো ওদের টাইম দেওয়া ছিল 1টার সময় বসার, কিন্তু একটু লেট হয়েছে, ওরা 2টোই বসেছিল সাজতে আমার কাছে। আমারও একটু চাপ হয়ে গেছিলো যেহেতু 1 ঘন্টা লেট। তো তারপরে দেখো পরপর আমি আমার পুরো টিম ওয়ার্ক হয় আমারটা পুরোটাই, যেহেতু এতগুলো লোকেশনের কাজ আমার একার পক্ষে সব কাজটা করা সব পসিবল নয়। ওই যে আমার যারা সঙ্গী ছিল ওরাও ছিল, অ্যাসিস্ট করতে গিয়েছিলো, দিশা গিয়েছিলো, দিদিমণি গিয়েছিলো, আমার ওখানে বৌমণি ছিল, আমি ছিলাম, আমার বর ছিল, সঙ্গে আমার দাদা গিয়েছিলো। তো চলো এইখানের কাজগুলো আমি ফার্স্ট মেকআপ করে, ওরা তখন হলদির শাড়ি পরেই ছিল, আমি সবার মেকআপগুলো করে আমি ওখান থেকে বেরিয়ে গিয়েছিলাম। ওরা হেয়ারস্টাইল অ্যান্ড শাড়ি ড্রেপিং করেছিল। তো টোটাল লুকগুলো আমি এখানে দেখিয়ে দিলাম। এরপরে ছিল আমার 4টে ব্রাইড, মানে ওখান থেকে যখন বেরোই তখনই আমার 4টে বেজে গেছিলো, ওর পর ছিল 4টে ব্রাইড। এরপর আমি তোমাদের সাথে পরের ভিডিওতে শেয়ার করবো যে 4টে ব্রাইড পরপর আমি কীভাবে কমপ্লিট করলাম, কটার মধ্যে কমপ্লিট করলাম, সবার লুকগুলো কেমন আসলো। সেই ফার্স্ট লোকেশনে কাজ কমপ্লিট করে সেখানে 4টে লোকেশন বাকি আছে, এখন 4টে বাজে, মোটামুটি আশা করছি কমপ্লিট হয়ে যাবে। আমি